আসসালামু আলাইকুম, কৃষক বন্ধু সাজিদ ইউটিউব চ্যানেল থেকে স্বাগত। আজকে আমি আমার বেগুন জমিতে কী পরিমাণ সার দিচ্ছি সেটাই আপনাদেরকে বলবো। তো আজকে আমার এই 2.5 কাঠা জমির জন্য আমি সার নিয়েছি হচ্ছে আপনার 7 কেজি মতো নিয়েছে। আমি এখন 4 কেজি মতো মিশিয়েছি, আর 2 কেজি মতো আমি পরের বারে মিশাবো। এটা দেওয়ার পরেও এটা মিশাবো। তো এটাতে কি মিশাচ্ছি সেটাই দেখালাম, যে আপনার সারের পরে জিপসাম দিলাম। তারপরে হচ্ছে যে আপনার এই যে গ্রেড ভিট লেখা আছে, এটা হচ্ছে আপনার 80% সালফার, এটা দিলাম। এই যে দেখুন, আমার বেগুন গাছের বয়স আজ 26-27 দিন বয়স। তো এখন এই সারগুলো আমি দিব। তারপরে যে দেখুন, আমি এটা দিচ্ছি হচ্ছে শিকড় বর্ধক। এটা হচ্ছে শিকড় বর্ধক, আমি যেটা ব্যবহার করছি এটার নাম হলো শিকড় প্লাস। আপনারা যে কোনো কোম্পানির হয়তো ব্যবহার করতে পারেন, তবে মানসম্মত কোম্পানি ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে কাজটা একটু বেশি হবে ইনশাল্লাহ। তো আমি এই যে শিকড় প্লাসটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এখন এটার পরে আমি এই যে দানাদার ব্যবহার করব। আপনারা সব সময় দানা ব্যবহার করার চেষ্টা করবেন, এতে গাছের গোড়ার যেই পোকাগুলো মারা যায়, এতে গাছটা ভালো থাকে। তো এগুলো ব্যবহার করার চেষ্টা করবেন। তারপরে হচ্ছে এই যে এই কালো প্যাকেটে হচ্ছে অল্প একটু সালফার নিয়ে এসেছি। যে সালফার আমি 1 কেজি মতো সালফার দিচ্ছি এটাতে। তো এখানে একটু 1 কেজির কম আছে, তো সেজন্য আমি আর কোনো ঝামেলা না করে সেটাই মিশিয়ে দিয়েছি। তো এগুলো একসঙ্গে মিক্স করার পরে এগুলো আমি গোড়ায় দিব। তো এটা ভালোভাবে মিক্স করে নিতে হবে, তো আমি সেটাই করছি। তো আমার ভিডিওটা আপনারা দেখতে থাকুন, এবং আমার ভিডিওতে যদি আপনাদের কোনো কিছু জানা থাকে তো আমাকে কমেন্টে জানাবেন। ইনশাল্লাহ আমি সেটা আপনাদের সমাধান করার চেষ্টা করব। তারপরেও আমি বলে দিলাম যে আপনার থিওভিট 80% সালফার, সেটা আমি ব্যবহার করেছি 1/2 কেজি মতো। আপনার শিকড় প্লাস যেটা বললাম সেটাও 1/2 কেজি মতো ব্যবহার করেছি। সালফার 1 কেজি বললাম, 1 কেজির কম আছে। তারপরে হচ্ছে আপনার জিপসাম 1 কেজি মতো ব্যবহার করেছি। আর ডিএপির কথা তো বললাম যে এইটাতে 4 কেজি, এরপরে আরও 2 কেজি, টোটাল 7 কেজি মতো ডিএপি ব্যবহার করছি আমি আমার 2.5 কাঠা জমির জন্য। তো দেখুন আমি এই যে সারগুলো ছিটাচ্ছি। তো আমি সারগুলো এখন আমি সমানভাবে আমার বেগুন জমির গাছের গোড়ায় ছিটিয়ে দেবো। তো প্রিয় দর্শক, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।